ভারতীয় জনতা মজদুর সেল বা বিজেএমসির পশ্চিমবঙ্গ যুব সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মনপ্রীত সিং গ্রেওয়াল। সংগঠনের পক্ষ থেকে 7 জুলাই কলকাতা কর্পোরেশন অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। অভিযোগ, কর্পোরেশনে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তবে ধর্মতলা এলাকায় আগামী 2 মাস 144 ধারা জারি থাকায় এবং রাজ্যের নিরাপত্তার স্বার্থে সেই নির্দেশকে সম্মান জানিয়ে আপাতত অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেএমসি। সংগঠনের দাবি, পরিস্থিতি অনুকূল হলে ভবিষ্যতে ফের সেই আন্দোলন শুরু করা হবে। নমস্কার, বিজেএমসির পক্ষ থেকে সকলকে গৈরিক অভিনন্দন। আপনারা ইতিমধ্যে জানেন, আগামী 7 জুলাই আমরা বিজেএমসির পক্ষ থেকে এক কর্পোরেশন অভিযানের আয়োজন করেছিলাম, যেখানে বিগত সরকারের দুর্নীতির পূর্ণ ছায়া বর্তমান কর্পোরেশন কক্ষে একদম সর্বত্র ছড়িয়ে রয়েছে। সেই সঠিক দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করার জন্য আমাদের যে অভিযান ছিল, আমরা তা স্থগিত করছি। কারণ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, শ্রদ্ধেয় সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে বার্তা দিয়েছেন যে পশ্চিমবঙ্গের নিরাপত্তার স্বার্থে এখন 2 মাস ধর্মতলা এলাকায় 144 ধারা বজায় থাকবে এবং ওখানে কোনো জমায়েত হবে না। তাই সমগ্র পশ্চিমবঙ্গবাসীর নিরাপত্তার স্বার্থে এবং শ্রমিক দরদি মুখ্যমন্ত্রী সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারীর কথার মান্যতা রাখতে আমরা এই কার্যক্রমটাকে স্থগিত করলাম। আগামী দিন আপনাদের কাছে সঠিক সূচনা পৌঁছে যাবে। নমস্কার। আমাদের যুব সাথী মনপ্রীত ভাই এই সম্পর্কে কিছু বলবে, কারণ ওই এই আন্দোলনের মুখ্য ভূমিকা ছিল। মাননীয় শুভেন্দু অধিকারী জি নির্দেশ আমাদের কাছে হচ্ছে অর্ডার, আর ওনার নির্দেশ ছাড়া আমরা এক পাও আগে হাঁটব। আর আমাকে এমনিতে সিনিয়র দাদারা সব বলেছে কথা কম করবেন, কাজ বেশি, সেজন্য আমি কথা কম বলেছি। নমস্কার, আমি ওয়াসিম আহমেদ। আমার আগে আমাদের স্টেটের প্রেসিডেন্ট শুভজিৎ দা বললেন এবং আমাদের স্টেটের যুব প্রেসিডেন্ট মনপ্রীত জি বললেন, সেই কথাকে আমি সমর্থন জানাচ্ছি। কেন, এই যে মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের যে সিএম, ওনার জন্য আমরা লড়াই করে বিজেপির সঙ্গে আমরা বিজেএমসি কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করে সরকারকে গড়েছি। আমাদের সব সময় আমরা বিজেপি সমর্থক ট্রেড ইউনিয়ন, চিরকাল আমাদের এটাই চিন্তা ভাবনা কিভাবে আগামী দিন বিজেপিকে সাপোর্ট করব আর সমর্থন করে দলকে আর মজবুত করব। এই চিন্তাধারা অনুযায়ী আজকে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি স্প্ল্যানেড এরিয়াতে কোনো রকমের পলিটিক্যাল প্রোগ্রাম এবং জমায়েত হবে না, তার কারণ আছে কি অনেক বড় দুর্ঘটনা একটা সম্ভাবনা আছে, সেটা ইনপুট পেয়েছে এই এসবি। সেই অনুযায়ী ওনারা জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিনিময়ে আদেশ দিয়েছেন কি কোনো রকমের প্রোগ্রাম করবে না। এই ডিসিশনকে আমরা বিজেএমসির তরফ থেকে আমাদের পুরো ন্যাশনাল, স্টেট এবং জেলা টিম স্বাগত জানাচ্ছি। আর আমরা পূর্বেতে গভর্নমেন্টকে আগেও হেল্প করেছি, এখনো করবো আর আগেও করবো, এটাই বলে কথা শেষ করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।